আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডের এই ভিডিওতে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন এই মেথড দিয়ে কিভাবে আমরা আমাদের এক্সাম্পলগুলো সলভ করতে পারি একটা এক্সাম্পল দেখব। তো এইখানে আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের মধ্যে মেইন ফর্মুলাটা এটি। এখানে আমাদের মেইনলি ডেল ওয়াই নট, দেন ডেল স্কয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, এই ভ্যালুগুলো মূলত ট্যাবুলার ফরম্যাটে আমাদের বের করা লাগে। তো আমরা একটা এক্সাম্পল যদি দেখি এই মেথডের, তাহলে আমাদের এখানে প্রথম এক্সাম্পলটি ইভ্যালুয়েট y ইকুয়াল e টু দি পাওয়ার 2x ফর x ইকুয়াল 0.05। তাহলে আমাদের এখানে বলা হয়েছে আমাদের x এর সাপেক্ষে আমাদের y এর কতগুলো ভ্যালু আমাদেরকে দেওয়া হয়েছে, অ্যান্ড আমাদের বলা হয়েছে x এর মান যখন 0.05 তখন আমাদের y এর মানটা কত আসবে। তাহলে আমাদের এই প্রবলেমটি ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে সলভ করা লাগবে। তো আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি এখানে, তো আমাদের এখানে প্রথমে দেওয়া রয়েছে x নট ইকুয়াল 0.00। তাহলে x নট কোনটা? x নট হচ্ছে এই ভ্যালুটা, এটাকে আমরা x নট হিসেবে ধরে নিই, অ্যান্ড দেন x এর মান 0.05, অর্থাৎ আমরা যে এক্সপেক্টেড ভ্যালু সেটা 0.05, এটিকে আমরা x এর ভ্যালু হিসেবে ধরে নিই। অ্যান্ড দেন আমরা h ইকুয়াল 0.1। 0.1টা কি? 0.1টা আমরা এখানে খেয়াল করলে দেখবে প্রত্যেকটা x এর ভ্যালুর ডিফারেন্স কিন্তু 0.1। তাহলে 0.1 করে যখন ডিফারেন্সটা, তখন আমরা h ইকুয়াল টু বলবো কত? 0.1। তাহলে আমরা এখানে u এর মান কত পাবো? আমাদের যে ফর্মুলাটা ছিল, তোমরা যদি আগের পেজটা খেয়াল করো, আমাদের আগের এখানে কিন্তু একটা u ছিল। তাহলে এই u এর মানটা এখন আমাদের বের করা লাগবে, এই u এর মানটা। তাহলে u এর মানটা আমরা কিভাবে পাবো? আমরা এখানে u এর মানটার জন্য আমরা এক্সপেক্টেড যে ভ্যালু x, তার থেকে আমরা x নট এটি বিয়োগ করলে দেন আমরা h দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমাদের এখানে u এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের 0.05 থেকে 0.00 বিয়োগ করার পর আমরা 0.1 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের আসবে কত? 0.5। তাহলে আমরা এখানে কি কি পেলাম? x নট পেলাম, x পেলাম, h পেলাম, u পেলাম। দেন আমাদের, তাহলে পরবর্তী স্লাইডে আমরা এখন যদি দেখি আমাদের এই ইনফরমেশনগুলো নেওয়া হয়ে গেল, অ্যান্ড আমাদের ফর্মুলা এটি। তাহলে আমাদের এখানে আর কি কি বের করা লাগবে? আমরা এখানে y নট কিন্তু এখানে দেয়াই রয়েছে, y নট 1.000। দেন আমরা u এর মান পেয়ে গেলাম। এখন আমাদের মেইনলি তোমরা যদি খেয়াল করো এখানে ডেল ওয়াই নট, দেন ডেল স্কয়ার ওয়াই নট, এই ভ্যালুগুলো আমাদের বের করা লাগবে। তো আমাদের এখানে যেহেতু এখানে 5টা ভ্যালু দেওয়া রয়েছে, তো আমরা এখানে কি করব? y টু দি পাওয়ার ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট পর্যন্ত বের করলেই হবে। তো আমরা যদি এখন দেখি আমাদের যে টেবিলটা আমরা তৈরি করব, সেখানে x যে কলামটা থাকবে সেখানে আমরা x এর মান বসিয়ে দিব, অ্যান্ড y কলামে আমাদের y এর মানগুলো বসিয়ে দিব। দেন আমাদের ডেল y বের করব। তাহলে ডেল y কিভাবে বের করব? ডেল y মূলত আমাদের যে y1 থাকবে, এটা y1, অ্যান্ড এটা y নট। তাহলে y1 থেকে y নটকে মাইনাস করার পর আমরা যে ভ্যালুটা পাবো সেটি আমাদের মূলত ডেল y এর মান। তাহলে ডেল y1 কি হবে? ডেল y1 হবে আমাদের y1 মাইনাস y নট। সেমভাবে আমরা যদি এই y2 ধরো, এটা y2 থেকে y1কে মাইনাস করলে যে ভ্যালুটা পাবো সেটি হবে আমাদের ডেল y। এভাবে করে আমরা ডেল y এর 4টা ভ্যালু পাবো, যেহেতু আমাদের এখানে 5টা কি দেওয়া রয়েছে? x এর ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে ডেল y পেলাম 4টা। দেন আমাদের ডেল স্কয়ার ওয়াই নট এটি বের করা লাগবে। তাহলে ডেল স্কয়ার ওয়াই নটের জন্য আমরা কি করব? এখানে আমাদের এই যে ডেল ওয়াই রয়েছে, ডেল ওয়াই নট এবং ডেল ওয়াই ওয়ান, এটি যদি ডেল ওয়াই ওয়ান হয়, এটি যদি ডেল ওয়াই নট হয়, তাহলে ডেল ওয়াই ওয়ান থেকে ডেল ওয়াই নট মাইনাস করার পর আমরা কিন্তু এই ভ্যালুটা পাবো। তাহলে সেমভাবে এই ভ্যালু এবং এই ভ্যালুটা মাইনাস করার পর আমরা এই ভ্যালুটা পাবো, অ্যান্ড এই দুটা বিয়োগ করার পর আমরা এই ভ্যালুটা পাবো। তাহলে দেন আমাদের কি বের করব? আমরা ডেল কিউব ওয়াই এর মান বের করব। তাহলে ডেল কিউব ওয়াই এর মান সেম, আমরা এখানে 3টা ভ্যালু পেয়েছি না, একটা থেকে এটার থেকে যদি আমরা এই ভ্যালুটা বিয়োগ করি আমরা এই ভ্যালু পাবো, অ্যান্ড এই দুইটা ভ্যালু বিয়োগ করলে আমরা এই ভ্যালুটা পাবো। দেখো, তাহলে প্রত্যেকটা স্টেপে আমাদের কিন্তু একটা করে মান কমছে। তাহলে এই স্টেপটার পর আমরা যখন y
টু দি পাওয়ার 4 সরি del টু দি পাওয়ার 4y বের করব তখন কিন্তু আমরা একটাই ভ্যালু পাবো। তাহলে দেখো del টু দি পাওয়ার 4y এর মান এসেছে কত 0.0023। তাহলে এভাবে হচ্ছে আমাদের যে টেবলটা সেটি কিন্তু হয়ে গেল নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য। দেন হচ্ছে আমাদের এখন আমরা টেবলটা পেলাম, এখন আমাদের টেবল থেকে জাস্ট আমাদের ফর্মুলাতে মানগুলো বসিয়ে দিব। তাহলে দেখো এখানে আমাদের y নট এর মান ছিল 1.000, দেন আমরা u এর মান কিন্তু প্রথমে বের করেছিলাম 0.5, দেন আমরা del y এর মান কিন্তু টেবলে বের করেছিলাম, সেটি হচ্ছে কত 0.2214। দেন আমাদের del স্কয়ার y, এখানে u এর মান কিন্তু আমরা অলরেডি বের করে রেখেছি। দেন হচ্ছে আমাদের del স্কয়ার y এর মান কত ছিল 0.0490। দেন আমরা এখানে u এর মানগুলো বসিয়ে দিব। দেন আমরা এখানে হচ্ছে del টু দি পাওয়ার 4y নট, তাহলে del টু দি পাওয়ার 4y নট এর মান রেখেছে কত 0.0109। এন্ড দেন আমরা লাস্ট আমাদের y টু দি পাওয়ার কত y টু দি পাওয়ার 4y সরি del টু দি পাওয়ার 4y সেটি হচ্ছে এখানে 0.023 এই মানটি বসিয়েছে। আচ্ছা, এটি ছিল হচ্ছে del কিউব y এর মান, এটি del কিউব y এর মান, এন্ড এটি হচ্ছে del টু দি পাওয়ার 4y এর মান। তাহলে এখানে যদি তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা উপরের মানগুলো বসিয়েছি। তো এটি হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের কাজ, সেটি হচ্ছে আমরা এই নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনে আমরা জাস্ট উপরে যে ভ্যালুগুলো থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কলামের প্রথম ভ্যালুগুলো নিয়েই কাজ করব। তাহলে এই ভ্যালুগুলো নিয়ে মূলত আমাদের কাজটা হবে, এই ভ্যালুগুলো নিয়ে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ভ্যালুগুলো নিয়ে কাজটা করব। তো আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের নিচে এই মানগুলো চলে আসবে, অ্যান্ড আমাদের ফাইনাল আনসার কত হবে, ফাইনাল আনসার হবে 0.05। এটি ছিল আমাদের এক্সপেক্টেড এক্স এর ভ্যালু। তাহলে এই এক্স এর ভ্যালুর জন্য আমরা ওয়াই এর মান পেলাম কত 1.052। তাহলে এভাবে হচ্ছে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের মাধ্যমে আমাদের এক্সপেক্টেড এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর একটা মান পাবো।